মেয়ের দু চোখে তখন জল। বাবা যেন সে দৃশ্য চোখে দেখতে পারছেন না। একমাত্র মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠাচ্ছেন বাবা। প্রতিটা বাবা মায়ের কাছে এমন দিন সত্যি কষ্টের। তার উপর বিদায়বেলায় বিয়ের আর এক রীতি, কনকাঞ্জলি। দেখলাম একটি থালায় সামান্য কিছু চাল নিয়ে এসে এক ভদ্রমহিলা মেয়েটির হাতে ধরিয়ে দিলেন। আমার ছোটবেলার বন্ধু আবিরেরই বিয়ে ছিল। বিয়ের ডেট ফাইনাল হবার পর আবির আমাকে বলেই দিয়েছিল ওর বিয়েতে যেন 4 দিনের ছুটি আমি অন্তত নিই। সেই মতো আমি ছুটি নিয়েই কলকাতা থেকে গিয়েছিলাম মেদিনীপুরে। বিয়ের দিন থেকেই আমি আছি ওর সাথে। পরের দিন বরকনে নিয়ে ফেরার পালা। মনে মনে ভাবছিলাম, এ কী বিচ্ছিরি নিয়ম, কনকাঞ্জলি, যা মনকে সত্যিই ভারাক্রান্ত করে। বাবা মায়ের সব ঋণ শোধ করে দিয়ে মেয়েকে চলে যেতে হবে তার নতুন সংসারে। পাশ থেকে কে একজন যেন বলে উঠলেন, কোথায় গেল সব, আর কনকাঞ্জলিটা নেবে কে? আসলে মেয়েটির মা নেই। বছর 7 আগে মা মারা গেছেন। একজন বয়স্ক মহিলা পাশ থেকে বলে উঠলেন, মা নেই তো হয়েছেটা কি? কনকাঞ্জলি নীলুই নেবে। মেয়েটাকে এতদিন নীলুই তো বুকে করে আগলে রেখেছিল। নীলু অর্থাৎ মেয়েটির বাবা। এদিকে ক্যামেরাম্যান এই বিদায়কালীন মুহূর্তকে ক্যামেরায় ধরে রাখার জন্য ভীষণ তৎপর। আবির পাশে দাঁড়িয়ে চুপ করে, টোপরটাও মাথাতে নেই, হাতেই ধরে আছে। তারপর ওই বয়স্ক ভদ্রমহিলা একটু কাছে এসে বললেন, মিতু, কাঁদিস না, সব মেয়েকেই বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যেতে হয়, এটাই নিয়ম রে। নে, থালাটা ভালো করে ধর আর বাবাকে বল, তোমার সব ঋণ আমি শোধ করে দিয়ে গেলাম বাবা, এটা অন্তত 3 বার বল। এদিকে ক্যামেরাম্যান একটু এগিয়ে এসে থালাটা ঠিক কিভাবে ধরলে ফটোশ্যুটটা ভালো হবে সেই চেষ্টা করে চলেছে। হঠাৎ আমার বন্ধু আবির বিরক্ত হয়ে বলল, 1 সেকেন্ড, এগুলো কি হচ্ছে জানতে পারি? নিজের স্ত্রীর হাত থেকে থালাটা সরিয়ে দিয়ে আবির বলল, এসব কিছু লাগবে না। তারপর শ্বশুরমশাইয়ের দিকে তাকিয়ে বলল, বাবা, আপনি আমাদের দুজনের মাঝখানে এসে দাঁড়ান। এতদিন আপনার এক হাতে একজন ছিল, আজ 2 হাতে 2জন। আজ সকলের সামনে কথা দিয়ে বলে গেলাম, বাবাকে দেখার দায়িত্ব আজ থেকে আমাদের দুজনের। বাবা মায়ের ঋণ কখনো শোধ করা যায় না, তাই বাবা মাকে ভালো রেখে সারা জীবন যেন এভাবেই ঋণী থাকতে পারি। আবিরের এমন কথায় বিদায়ের বিষাদ ঘন পরিবেশটাই যেন বদলে গেল। এমন আনন্দকর মুহূর্তে মনটা ভরিয়ে দিল সকলের। ততক্ষণে ক্যামেরাম্যান ক্যামেরা অন করে বিয়ের এমন সেরা মুহূর্তটাকে তুলে ধরতে ব্যস্ত। এত সুন্দর একটা কনকাঞ্জলি পেয়ে বাবাও ভীষণ খুশি। আমিও এই প্রথম দেখলাম বিদায়বেলায় কোনো মেয়ে তার স্বামীর হাত ধরে শ্বশুরবাড়ি যাচ্ছে হাসি মুখে।